ওনারা ভেবেছিলেন আমাকে অবাক করে দিবে, আমাকে সারপ্রাইজ দিতে এসে নিজেরাই সারপ্রাইজ হয়ে গেল। তো জন্মদিন, তাই না? একটা সময় এই দিনটা নিয়ে আমার কতই না আবেগ, অনুভূতি ও এক্সাইটমেন্ট থাকতো, কিন্তু আব্বু চলে যাওয়ার সাথে সাথে মনে হয় আমার জীবনের সব রং, আহ্লাদ, আনন্দ ফিকে হয়ে গেছে। এখন আর কোনো কিছু নিয়েই আমার বিশেষ অনুভূতি লাগে না। সত্যি বলতে এবার জন্মদিন আসছে, এই বিষয়টা নিয়েও আমার তেমন কোনো মাথা ব্যথা ছিল না, কারণ এখন আমার কাছে আনন্দ মানে বাবার বাড়িতে থাকলে শুধু আম্মার পাশে থেকে কাটানো সময়টা, ভাই বোন ও আপনজনদের সাথে সময় কাটানো, ওই ছোট ছোট মুহূর্তগুলি এখন আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় বলে আমি মনে করি। তো আমার এবার জন্মদিনটা পড়েছিল রোজার ঈদের ঠিক 2 দিন পর। তো তখন আমরা ছিলাম আমার বাবার বাড়িতে। তো ঈদের পর সাধারণত সবারই একটু আধটু পেটের সমস্যা হয়, তো কথার বাবারও তাই হয়েছিল। তো সেদিন সকালবেলা কথার বাবার অফিসের ফোন আসে যে জরুরি কাজে ওনাকে আগামীকাল অফিসে উপস্থিত থাকতে হবে। তো সেজন্য দুপুরে খাওয়া দাওয়া সেরে উনি তৈরি হচ্ছিলেন। তো ওই সময় হালকা মজা করেই আমি বলেছিলাম, এই অসুস্থ শরীর নিয়ে একা একা যাবেন এত দূর, আমায় তো সঙ্গে নিলে পারেন। কথাটা আমি যদিও হেয়ালি করে বলেছিলাম, কিন্তু ওনার ভালোবাসাটা ছিল একদম সত্যি। আমি এই কথা বলার পর আর ওনাকে আটকাই কি, সব কিছু উপেক্ষা করে একদম নাসের বান্দার মতোই আমাকে নিয়ে উনি রওনা দিলেন ময়মনসিংহের পথে। জ্যোতি আর অনিক আমাদেরকে কিছুটা রাস্তায় এগিয়ে দিতে এসেছিল। তো ওদের হাতে তখন ঈদের সালামি হিসাবে নতুন টাকা দিয়ে কথার বাবা হাসি মুখে বিদায় নিয়ে নিল। তো বরাবরের মতো এবারও পরিচিত অটো, মিষ্টি মামার অটোতে করে আমরা রওনা হলাম। তো আমাদের এলাকার অটো, সিএনজি ও অন্যান্য শ্রমজীবী যে মামা চাচারা আছেন, ওনারা কথার বাবাকে অত্যন্ত সম্মান করে, ভালোবাসে, ভাড়াটা পর্যন্ত নিতে চান না। তো কথার বাবাও ওনাদেরকে খুবই ভালোবাসে এবং সম্মান রেখে ভালোবাসা দিয়েই রীতিমতো জোর করে ভাড়া মিটিয়ে দেন। এই ছোট ছোট আচরণগুলোই একটা মানুষকে আসলে বড় করে তোলে। তো সেদিন বিকেলে আমার কিছু প্ল্যান ছিল, যেহেতু ঈদ উপলক্ষে এলাকার ছোট ভাই বোন, বন্ধু বান্ধবীরা সবাই একসাথে হয়েছিলাম, কিন্তু কিছুই আর হলো না। একজন মানুষের জন্য আমি সব প্ল্যান, সব কিছু ছেড়ে ছুড়ে চলে এলাম, তাই না? আসলে এটাই মনে হয় ভালোবাসা। আর এবার যাওয়ার সময় কেমন যেন খালি খালি লাগছিল, মনে হচ্ছিল কিছু একটা ফেলে যাচ্ছি। কারণ হলো কথা আর আরশকে সাথে নিয়ে যাচ্ছি না, তো সেজন্য এরকম লাগছে। তো এদিকে বাড়িতে আমার 2 মামানি আমার জন্মদিন নিয়ে অনেক প্ল্যান করে রেখেছিল। সন্ধ্যার পর সব কিছু নিয়ে আমাকে সারপ্রাইজ দিতে ওনারা চলে আসে আমাদের বাসায়। এসে দেখে আমি নেই। আসলে আমাকে সারপ্রাইজ করবে কি, ওনারা নিজেরাই সারপ্রাইজ হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপর ভিডিও কলে রাতে ওনারা সবাই মিলে কেক কাটলো, হাসলো, আনন্দ করলো। আমাকে আর কথার বাবাকে নিয়েও মজা তামাশা করলো, বললো আমি নাকি কথার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসি, ওনার জন্যই নাকি সবাইকে ফেলে চলে এসেছি। তো ভালোবাসার এই ছোট ছোট মুহূর্তগুলো আসলে আজীবন মনে রাখার মতো। ধন্যবাদ আমার প্রিয় মার্জিয়া মামানি ও তিশা মামানিকে। আর আমার সালমান পাখিটাও আমাকে মোবাইলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিল। তো পরদিন কথার বাবা অফিস থেকে ফেরার সময় কেক নিয়ে আসলেন, আর গিফট সেটা তো আগেই দিয়ে দিয়েছিলেন, আমার প্রিয় কানের টপ আর নাকের নথ। তো
উনি আসলে আমার কাছ থেকে কোনো কিছু লুকিয়ে রাখতে পারে না। তোমার মেয়ে অবশ্য বলেছিল যে বাবা তুমি গিফটটা মাম্মামকে জন্মদিনের দিনে দিও। তো উনি আসলে বলল যে তোমার মাম্মামের কাছ থেকে কতদিন আমি গিফট লুকিয়ে রাখতে পারবো না। তো এই আর কি। তো তারপরের দিন কথার বাবা অফিস সেরে বাসায় আসলো। তারপর আমরা রওনা দিলাম কুমিল্লার পথে। রাতের বেলা ঝড় তুফান আর প্রবল বৃষ্টি, মনে হচ্ছিল বৈশাখী ঝড়ে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। আসলে তা ছিল বসন্তের শেষ বৃষ্টি। সেদিনের সেই পথটা আজও মনে পড়লে ভয় লাগে। মনে হচ্ছিল যেন প্রতিটা মুহূর্ত আল্লাহর উপর ভরসা করে পার হচ্ছিলাম, আর মনে হচ্ছিল যেন সব কিছু শেষ হয়ে যাবে। আর বিশেষ করে আমাদের সাথে সিএনজিতে দুটা শিশু ছিল, ওদের কান্নায় আরও বেশি ভয় লাগিয়ে দিয়েছিল আমাকে। তো যাই হোক, বাসায় ফিরতে ফিরতে আমাদের অনেক রাত্র হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে এবারের জন্মদিনটা হয়তো পরিকল্পনা মতো হয়নি, কিন্তু ভালোবাসা, ত্যাগ আর স্মৃতি ভরা ছিল। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আর কৃতজ্ঞতা আমার সেই মানুষগুলির প্রতি যারা আমার জীবনের প্রতিটা মুহূর্তকে অসাধারণ করে তোলে সবসময়। আপনার জীবনে সবচেয়ে মনে রাখার মতো জন্মদিন কোনটা কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন আপনারা। আল্লাহ আপনাদের সহায় হোক।